नमस्कार, मैं कामरान जोहा। सर, मैं अभी जहाँ खड़ा हूँ इस रास्ते का नाम है बीबी गांगुली स्ट्रीट, जो आप जानते हैं पिछले 24 घंटा ज़्यादा हो गया, 30 घंटे के आसपास से वामपंथियों का जो लाल बाजार अभियान है वो यहाँ चल रहा है। 13 तारीख को हुआ था, अभी ये लगभग समापन के तौर पर है। कल रात भर भी यहाँ प्रोग्राम चला। मैं आपको दिखाऊं कि ये जो मौसम है, मौसम बहुत ख़राब है और यहाँ बहुत बारिश की संभावना थी, लगातार बारिश हो भी रहा है। और उसके बावजूद भी जो ये अभियान था ये कंटिन्यू है। ये अभियान का मकसद बस वही है, वी वांट जस्टिस के साथ लोग यहाँ बैठे हुए हैं। और इनका मेन अभी दावा है, जो हमारी होम मिनिस्टर है और हेल्थ मिनिस्टर है उनसे इस्तीफा की मांग है, साथ साथ पुलिस कमिश्नर विनीत गोयल की इस्तीफा की मांग है। ये रास्ता ठीक आगे बीबी गांगुली स्ट्रीट जो सीधा लाल बाजार हेडक्वार्टर की तरफ जाता है, वो यहाँ पर ही में लोगों को रोक दिया गया है ताकि वो लोग आगे नहीं जा सके। यहाँ पर में ही ये लोग ये अपना मंच लगा करके यहाँ एक धरना प्रदर्शन कर रहे हैं। लगातार लगभग 30 घंटा हो चुका है। आइए दिखाते हैं सारा तस्वीर, छोटा सा, बहुत मैं नहीं दिखा पाऊँगा क्योंकि अभी हमारा जो कैमरा का जो बैटरी है वो भी लो है और मौसम के ख़राब होने की वजह से मैं आपको पूरा तो नहीं दिखा पाऊँगा कि हाँ थोड़ा सा ये दिखा रहा हूँ कि आंदोलन किस तरह से यहाँ अभी भी चल रहा है। नमस्कार, एकेपी নিউজ প্রায় 30 ঘন্টা থেকে বেশি হয়ে গেছে এখানে লালবাজার অভিযান চলছে। আমি দেখেছিলাম পরশুদিন মাননীয় বলেছিলেন যদি দরকার হয় তাহলে আমি পদত্যাগ করতে পারি, কিন্তু এটা ফাইনাল নেই যে কোন পদ দিয়ে পদত্যাগ করবেন। উনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, চিফ মিনিস্টার, কি বলবেন, কি বলতে চাইছেন উনি? উনি এর আগে বলেছিলেন সন্দীপ পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। তারপরে বলেছিলেন বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিইনি। এখন বলবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, মমতা ব্যানার্জি করতে দেননি। তাহলে এইটা কি হবে, এরকম চলতে থাকবে? উনি পদত্যাগ করবেন এ সম্ভব? কেউ মনে করে, কেউ বিশ্বাস করে? উনি তো চলে এসেছিলেন বিজেপির সঙ্গে জোট ছেড়ে স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে, বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরেছিলেন। 2001 সাল বিধানসভার নির্বাচন হেরে গেলেন, আবার গিয়ে বিজেপির হাত ধরলেন, ছাড়লেন না তো বিজেপিকে। এখন যে কন্ডিশনটা, কালকে রাত্রে তো গিয়েছিলেন ওখানে বাচ্চাদের সাথে দেখা করতে, উনি বললেন আমরা এসেছিলাম, তোমরা তো আসোনি। উনি সর্বত্র যাবেন। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পরশুদিন পর্যন্ত উনি 730টা মিটিং লাইভ স্ট্রিমিং করেছেন। আমি গুনে গুনে বলে দিচ্ছি, 730টা মিটিং করেছেন লাইভ স্ট্রিমে। জেলা প্রশাসন, জেলার এমএলএ এমপি, এটা সেটা সব সরকারি মিটিংকে রাজনৈতিক দলের মিটিংয়ে পরিণত করে 730টা মিটিং যে ভদ্রমহিলা লাইভ স্ট্রিমিংয়ে করলেন, যে ভদ্রমহিলা এই তিলোত্তমা ঘটনার পরে বিধানসভায় বিল পাশ করলেন লাইভ স্ট্রিমিংয়ে, তার জুনিয়র ডাক্তারদের সাথে একই তিলোত্তমা ইস্যুতে লাইভ স্ট্রিমিংয়ে কথা বলতে কি অসুবিধা? ন্যাকামো করছেন, সুপ্রিম কোর্ট বারণ করেছে। তো সুপ্রিম কোর্ট বিধানসভার বিল নিয়ে অনুমোদন দিল কি করে? একই তো বিষয়, যে বিষয়ে বিল করেছেন বিধানসভায় লাইভ স্ট্রিমিংয়ে, সেই বিষয়ে জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা, তাহলে ওটার লাইভ স্ট্রিমিং হবে, এটার লাইভ স্ট্রিমিং হবে না। বিধি তোর কেমন বিচার? ठीक, बेखुदी बेसबब तो नहीं गालिब, कुछ तो है जिसकी पर्दादारी है। हमारे मैदान ने जिस तरह से अभी बात की कि उस बात से समझ में आता ही है कि वाकई में मैंने जैसे कहा कि बेखुदी बेसबब तो नहीं गालिब, कुछ तो है जिसकी पर्दादारी है। अब ये सवाल है कि पश्चिम बंगाल सरकार जूनियर डॉक्टरों के साथ में बातचीत में लाइव स्ट्रीमिंग करना क्यों नहीं चाहती है। मैं अभी आपसे यही विदा लूँगा क्योंकि अभी जो प्रोग्राम चल रहा है उसको भी आपको दिखाना है। धन्यवाद सर जी, आपने बहुत लंबा टाइम दिया और हमारे प्रश्नों का उत्तर दिया। धन्यवाद। थैंक यू, थैंक यू। কালকে 3টে থেকে আজকের প্রায় সন্ধ্যা অবধি আপনাদের জাগরণ। আমি বলছি ক্রন্দনরতম জননীর পাশে কেন আমরা থাকবো না? কেন লেখালেখি, কেন আঁকাআঁকি, কেন গান গাওয়া? নিহত ভাইয়ের
সব দেহ দেখে নাই যদি জাগে ক্রোধ, কিসের সমাজ, কিসের জীবন, কিসের মূল্যবোধ? আপনারা জানেন আরজি করের ঘটনা, গতকাল থেকে শুনছেন বক্তারা অত্যন্ত সবিস্তারে বলেছেন। আমি আরজি করের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে চাইছি না। আমি বলছি আপনাদের সঙ্গে আমিও নিজেকে শানিত করতে চাই, নিজেকে আরো বেশি করে প্রজ্বলিত করতে চাই, যে প্রজ্বলনের শিখা থেকে জনজাগরণ একটি স্লোগান উচ্চারিত হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। আপনারা আবার বলুন, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। আর আমরা তো একটা কথা বলছি, এই সামাজিক মূল্যবোধের যে অবিচার হচ্ছে, যে ব্যভিচার হচ্ছে, যে অন্যায় হচ্ছে, আর এই সরকার প্রতিদিন গণতন্ত্রকে বলাৎকার করছেন। কামদুনি সাজা পায়নি, বিচার পায়নি, হাসখালি পায়নি, কাকদ্বীপ পায়নি, আনিস খান পায়নি, মইদুল পায়নি। আমরা এর শেষ দেখে ছাড়তে চাই। আপনারা জানেন কিনা আমি জানি না, আজকে পুলিশ কমিশনারের নির্দেশিত একটা ফরমান জারি হয়েছে যে আগামী 16 তারিখ থেকে 30 তারিখ অব্দি রাস্তায় মিটিং মিছিল করা যাবে না। আমরা এই লালবাজারের অত্যন্ত কাছ থেকে লালবাজারের কমিশনারকে, পুলিশ কমিশনারকে আর্জি জানাতে চাই যে গদি ছাড়ো, বাংলা ছাড়ো। আমাদের বক্তব্য তিনটে কথা খুব পরিষ্কার, কান খুলে শুনে রাখো। আমরা চাই পুলিশ কমিশনারের অপসারণ, আমরা চাই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, হরপে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে গদিচ্যুত হতে হবে। কোন কুমিরের কান্না, কোন ওই ধরনের টিভি আস্তে করে ক্লিপিং যে মানুষ যদি চায় আমাকে চলে যেতে হবে, চলে যেতেই হবে, এবং চলে না যাওয়া অব্দি, আর এই তিলোত্তমার বিচার না পাওয়া অব্দি নিরপরাধ কলতানকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে শত শত লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাচ্ছে। আর আমরা এই কথা বলেই শেষ করতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। We want justice. We want justice. আপনাদের সকলকে আমার বিনীত